নিয়োগ, টেন্ডার বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল ইসলাম পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন। আন্দোলন দমনপীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সবশেষ 4 আগস্ট প্রায় 25 কোটি টাকা আনেন মনিরুল। পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল। তবে পুরো টাকা কয়েকজন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দেশের শীর্ষ এক গণমাধ্যম 2 সেপ্টেম্বর এক প্রতিবেদন করেছে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি। এসবি সূত্রে জানা যায়, এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন। জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের। তার প্রধান ও বিশেষ সহযোগী